Hello guys, Assalamualaikum. It's me Yasin Arafat Topu and welcome to my new video. না ভয় পাবেন না, আসলে আমি আজকে আবার নতুন করে কোনো কিছু কিনতে যাব না, না আমি কোথাও ঘুরতে যাব। আমি আসলে এইখানে বসেই কিছু কথা বলবো। যদি আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করে যদি আমার এই ভিডিওটা দেখেন বা আমার কথাগুলো শুনেন, আমি অনেক বেশি খুশি হব। কারণ আমি এই ভিডিওটা একমাত্র আপনাদের জন্যই বানাচ্ছি। আমি চাই আমার কথাগুলো আপনারা একটু শুনেন, আমার ব্যাপারে আসলে আপনারা একটু জানেন। আপনারা আমাকে চিনেন এতটুকু পর্যন্তই। আমি ইয়াসিন আরাফাত অপু, আমার বাড়ি হলো নোয়াখালীর সোনাইমুড়ি। আমি নানুদের বাড়িতে ছিলাম। আমি মাদ্রাসায় পড়ালেখা করছি। একটা সময় আসছে যখন আমি আর পড়ালেখা করতে পারি নাই, বিকজ আমার ফ্যামিলি বলেন আর আমার নানু বলেন, মানে ওরা টাকাটা চালাইতে পারতেছিল না। দ্যাটস ওয়াই আমি আর পড়ালেখা করি নাই, কিন্তু আমি কাজ করছি। পড়ালেখা করার পরে যতটুকু পর্যন্ত পারছি পড়ছি, দেন আমি কাজ করার জন্য দৌড়াইছি। আমি খুঁজছি, আমি মোবাইল দোকানে কাজ করছি, রঙের দোকানে কাজ করছি, ইলেকট্রিক দোকানে কাজ করছি, সেলুন দোকানেও কাজ করছি। আমি দেখছি কোন কাজটাতে আমি একটু 2 টাকা বেশি পাবো, কারণ আমার নিজের পেটটা চালাইতে হবে। আমার পেটের কথা বাদে দিলাম, আমার মা আছে, আমার মায়ের পেট আছে, আমার ভাই আছে, ভাইয়ের পেট আছে, আমার নানুরা আছে, নানুদের পেট আছে। সবার পেটে আমাকে চালাইতে হবে, সবার পেটের চিন্তাই আমাকে করতে হবে। শুধু আমি আমার পেটের চিন্তা করব তা কিন্তু না। তো হ্যাঁ, আজকে আমি আমার লাইফের ফার্স্ট থেকে লাস্ট, মানে এতটুকু পর্যন্ত আমার বয়স 25, এখন আমার বয়স এই পর্যন্ত আমার সাথে কে কী ঘটছে, কে কী হয়েছে আমার বুঝ হওয়ার পর থেকে, সেটাই আজকে আসলে আমি আপনাদেরকে বলব। দেখেন, আপনারা জানেন আমি একটা মূর্খ ছেলে, আসলে আমি মূর্খ। তবে হ্যাঁ, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছি, অনেক ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করছি। ভালো ফ্যামিলি থেকে বিলং করছি তার মানে এই না যে অনেক টাকা পয়সা না, টাকা পয়সাও ছিল, আমার বাপ দাদার টাকা পয়সাও ছিল, সব কিছুই মোটামুটি ছিল, শিক্ষিতও ছিল। শিক্ষিত যদি বলেন ওই দিক থেকে আমার বাপ দাদারা, যেখানে আমার জন্ম হয়েছে, যে ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, তারা অনেক আগায় আছে। কারণ আমার ফ্যামিলিতে আমার একটা কাকা আছে, সে হলো ডক্টর। আমার একটা ফুফা আছে, সে হলো ব্যাংকার, সে তাও বাংলাদেশে না, আমেরিকাতে ব্যাংকার। আমার বাপ, সে চেয়ারম্যানে দাঁড়াইছে 3বার, কিন্তু আমি আসলে কপালের কারণে হেরে গেছি। আমার কপালটা হয়তো এতটাও ভালো ছিল না, আবার হয়তো অনেক ভালো, তার কারণে হয়তো আমি ওই সময় হেরে গিয়ে এখানে এসে দাঁড়াইছি। আমি কখনো মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই। আমি যখন ছোট ছিলাম, আমি জানি না আসলে আজকে আমার এই কথাগুলা বলা কি ঠিক হবে কি না, আমি আসলে জানি না। যদি ভুল হয় প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমি এখানে শিখতে আসছি, আপনারা জানেন আমি শুদ্ধ বাংলাও বলতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি আমি ট্রাই করি বলার জন্য। কারণ কি জানেন, ওই যে শিখে শিখে একজনের দেখা দেখি আরেকজন, আরেকজনের দেখা দেখি আরেকজন, এভাবে আমি শিখতেছি, ট্রাই করতেছি, নিজেকে আপডেট করার ট্রাই করতেছি। এই দুনিয়ার সবাই আপডেট, আমাকেও আপডেট হইতে হবে। দ্যাটস ওয়াই আমি নিজেও আপডেট হওয়ার ট্রাই করতেছি, আর কিছু না। যাই হোক, এখন আমি আমার ফ্যামিলির কথা বলি। আসলে আমি কখনো, আমার মা বলেন, আমার বাবা বলেন, আমি কখনো কারো আদর পাই নাই। আমি এই আদরটা কখনো পাই নাই। আপনারা হয়তো পাইছেন আপনাদের বাবার আদর, মায়ের আদর, কিন্তু আমি পাই নাই। আমারে বড় করছে আমার নানু, আমার আন্টিরা। এবার বলেন, কেন তুমি তোমার বাবার আদর পাও না, আর কেন তুমি তোমার মায়ের আদর পাও না? প্রথমে বলি আমি আমার বাবার কথা। আমি জানি না আমার বাবা কি ভালো না খারাপ, কারণ আমার আমি আমার বাবাকে আসলে বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি তাকে কখনো দেখি নাই। যতটুক শুনছি ততটুক পর্যন্ত ফ্যামিলি মোটামুটি টাকা পয়সাওয়ালা ছিল। তো আমার মায়ের শখ ছিল হজ করতে যাবে, ওমরা দিতে যাবে সৌদিতে। ঠিক আছে, ফাইন। আমার বাবাকে বলছে, আমার বাবা কি করছে, ওনাকে ওমরা করার জন্য সৌদি পাঠাইছে। পাঠানোর পরে উনি উমরা করে বাংলাদেশে এসে দেখে সে আরেকটা বিয়ে করে ফেলছে, মানে আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলছে। ঠিক আছে, তখন আমার মা কি করছে, আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে আমার নানুদের বাড়িতে চলে আসছে। আমার লাইফটা এতটা ইজি না যতটা আপনারা দেখতেছেন। যতটা দেখতেছেন, ছেলে আজকে ল্যাম্বরগিনি নিছে, ছেলে আজকে দুবাই গিয়ে ঘুরতেছে, এই ছেলে আজকে টিকটক করতো, ছাপড়ি টোকায়, এই ছেলেটা ল্যাম্বরগিনি কিভাবে নেয়, এই ছেলেটা দুবাই গিয়ে থাকতেছে,
এগিয়ে ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছে। আসলে আমি জানি না এটার জন্য, প্লিজ আমার ফ্যামিলিকে আপনারা দোষারোপ করবেন না, এটার দোষ একমাত্র আমার। আমি আসলে এগুলা করতেছি, এগুলা তো আমার ফ্যামিলি আমাকে শিখাই দেয় নাই। ফ্যামিলি বলে না গিয়ে মেয়ে নিয়ে ঘুরো, তুমি ল্যাম্বরগিনি নাও। আমার ফ্যামিলি বলছে 2 বেলা খাইতে পারলেই হবে বাবা, বেশি কিছু লাগবে না আমাদের, শুধু 2 বেলা খাইতে পারলে, 2 বেলা যদি তুই আমাদেরকে খাওয়াস আর তুই 2 বেলা খাস, এনাফ। বাট অনেক কিছু করতে হবে তা কিন্তু দরকার নাই। আমার বাবার কথা এখন আমি বলি। তখন যখন দেখছে আমার বাবা বিয়ে করে ফেলছে আরেকজনকে, তখন আমার মা আমাকে আর আমার ছোট ভাইকে, তখন আমরা অনেক ছোট ছোট ছিলাম, আমাদের দুইজনকে নিয়ে আমাদের নানুদের বাড়িতে চলে আসছে। ঠিক আছে, আমার মায়ের ডিভোর্স হয়ে গেছে। দেন কি হয়েছে, আমার মা, যে আমি বললাম যে আমি মায়ের আদর পাই নাই, কেন পাই নাই জানেন? কারণ আমি আমার মায়ের আদর এই কারণেই পাই নাই, কারণ আমার মা আমাদেরকে খাওয়ানোর জন্য, আমরা অনেক ছোট ছিলাম তো, 4-5 বছরের ছেলে ছিলাম আমি, আমার ভাই ছিল কোলে, তো আমার মা আমাদেরকে খাওয়ানোর জন্য আসলে উনিও কম করা নাই আমাদের জন্য। উনিও আমার মতো কাজ করছে, প্রথমে গার্মেন্টসে কাজ করছে, তারপরে ওইখান থেকে কিছু টাকা পয়সা জমাইয়া তারপরে উনি সৌদি আরব গেছে, ওইখানে গিয়েও কাজ করছে। শুধুমাত্র তার 2টা ছেলে আছে, ওই 2টা ছেলেকে খাওয়ানোর জন্য দুই মুঠো ভাত, আর কিছু না। আমি আসলে আপনাদের কাছে সিম্পেথি নেওয়ার জন্য কথাগুলা বলতেছি না, বা আমি এটা শেয়ার করতেছি না। আমি আসলে এই কারণে শেয়ার করতেছি, ওই যে আপনারা গালি দিচ্ছেন না ল্যাম্বরগিনি নেওয়াতে, ওটার কথা পরেই বলি। আমি সবসময় একটা কথা বলে গেছি, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে। আমি জানি সে বেঁচে আছে, কিন্তু সে আজকেও যে অনেক কোটি টাকার মালিক তা কিন্তু না। সে আজকে হয়তো রাস্তার ফকির, কারণ তার নিজের কারণে, নিজের খাসলতের কারণে, নিজের ভুলের কারণে সে আজকে রাস্তার ফকির। আর আমি তার ছেলে হয়ে আমি তাকে বলতেছি যে আমার বাপ মারা গেছে, তাহলে বলেন আমার বাপের প্রতি আমার কতটুকু ঘৃণা হইতে পারে। তবে আপনারা হয়তো এখন এটা বলতে পারবেন, ও তোমার জন্মদাতা পিতা, ও তোমাকে জন্ম দিছে, তুমি কেন তাকে এইভাবে বলো। এখন বলি কেন আসলে এই কথাটা বলতেছি। আমার বাবা যখন, একটা কথা বলি, মানে যখন আপনারা অনেকেই এখানে আছেন বিয়ে করছেন, যখন আপনাদের একটা বেবি হয়, তখন বেবিটা অনেক কান্নাকাটি করে, খাওয়ার জন্য হোক, যে কোনো কারণেই হোক অনেক কান্নাকাটি করে। তখন কি আপনি আপনার ছেলেকে বা মেয়েকে, মানে আপনার সন্তানকে আপনি মেরে ফেলার জন্য কি মসজিদে গিয়ে টাকা দিয়ে আসেন? মানে আমার বাবা আমার সাথে এটা করছে, আমি কান্না করছি, ছোট ছিলাম কান্না করছি, আমার বাবা কি করছে, মসজিদে গিয়ে টাকা দিয়ে আসছে যেন আমি মারা যাই। মানে আসলে আমি বলি যে আমার বাবা মারা গেছে। আমি আমার মায়ের ভালোবাসাটা এই কারণে পাইনি, কারণ আমার মা আমাদের জন্য কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে। যখন দেখতেছি যে না হয় না, তখন কি করছে, আমার মা সৌদি আরব গেছে, ওইখানে গিয়ে কাজ করছে, ওইখানে গিয়ে কাজ করে আমাদেরকে খাওয়াইছে, আমাদেরকে বড় করছে, যতটুক পারছে দিছে, যতটুক পারছে দিছে, দেওয়ার পরে আমরা খাইছি, বড় হয়েছি, মাদ্রাসায় পড়ছি। যখন দেখতেছি যে না আমার মা আর পারছে না, তখন আমি কি করছি, কাজে নেমে গেছে যে না আমার মা আর পারতেছে না, এবার আমাকে কিছু করতে হবে, আমি ঘরের বড় ছেলে। তখনই আমি আসলে কাজে নামি, তখনই আসলে আমি কাজ খুঁজি, কোন কাজে আমি বেশি টাকা পাবো। মোবাইল দোকানে কাজ করতাম 1,000 টাকা করে দিত, ইলেকট্রিক দোকানে কাজ করতাম 1,000 টাকা করে দিত, কারণ কোনো কাজ জানতাম না, লেবার। তাই আসলে সেলুন দোকানে কাজ শিখার ট্রাই করলাম, যে এখানে কাজ করলে মনে হয় মাসে 15-20 হাজার টাকা পাবো, এটা দিয়ে আমি আমার সংসারও চালাইতে পারবো, আমিও নিজেও চলতে পারবো, অ্যাটলিস্ট 2 বেলা ভাত তো খাইতে পারবো ভাই। আমি জানি না এই কথাগুলো আসলে আপনারা কোন হিসাবে নিচ্ছেন, তবে আমি কোনো সিম্পেথি পাওয়ার জন্য না, আমি আসলে জাস্ট এই কথাগুলো আপনাদের জানা দরকার, যে একটা ছেলে কোথায় থেকে উঠে এসে কোথায় গিয়ে পৌঁছাইছে। গালি দেন না, আমার মাকে পতিতা বলেন আপনারা, পতিতার ছেলে অপু এভাবে বলেন, বলেন না, লজ্জা হওয়া উচিত আসলে। অন্যায় আমি করছি, আমার সামনে পাইলে জুতা দিয়ে 2টা বাড়ি দিয়েন প্লিজ, আমার মাকে কখনো গালি দিয়েন না। আমার মা এটা আমার মা না, আমার জন্য এটা জান্নাত।
কারণ আমার মা আমাদের জন্য কতটুকু কষ্ট করছে এটা শুধু আমরা জানি। এরকম হাজারো ছেলে খোঁজ নিয়ে দেখেন, দেখবেন আমাদের মতো অবস্থা। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না। আমি এই কথাগুলো কখনোই বলতাম না, কখনোই না। তবে আজকে এই কারণে আমি বলতেছি, আপনারা যখন আমার মাকে পতিতার ছেলে অপু বলেন, তখন আমার খুবই খারাপ লাগে। তখন আমি পারি না যে আমি নিজের জীবনটা নিজে দিয়ে দিই, আমি পারি না। তখন তখন আমার এতটা বেশি খারাপ লাগে। প্লিজ আমার মাকে গালি দিবেন না। আমাকে যদি খারাপ লাগে আমাকে স্কিপ করেন, আমাকে ইগনোর করেন, আমাকে জুতা দিয়ে 2টা বাড়ি দেন সামনে পাইলে, প্লিজ। তারপর আমার মাকে গালি দিবেন না। আমার মা আমার জন্য অনেক কিছু, অনেক কিছু। আমার মাকে অনেকেই তুচ্ছ করে দেখছে, কারণ আমার মা কাজ করছে। দ্যাটস ওয়াই অনেকে খারাপ নজরে দেখছে যে হ্যাঁ কাজ করে। সেটা বলে অনেক কিছুই বলছে, যেটা আমরা বলি আর কি পাড়া পড়শি। এই যে আমি ল্যাম্বরগিনি নিছি, এটা এত ইজি হয়ে গেছে, এত ইজি মনে হচ্ছে আপনাদের এখন যে এত ইজিতে এটা চলে আসছে। কাজ করছি ভাই, কাজ করছি, 2 টাকা 2 টাকা করে জমাইছি। আজকে 4-5 বছর আমি অনলাইন প্ল্যাটফর্মে। কারণ আমি 2 কোটি টাকা কামাইতে পারি না, আমি 2 কোটি 3 কোটি টাকা কামাইতে পারি না। এটা কি আমি পারি না? পারি তো, অবশ্যই পারি। কেন পারবো না ভাই? আমি মিউজিক ভিডিওতে কাজ করছি, আমি নাটকে কাজ করছি, আমি প্রমোশনের কাজ করছি, আমি ভ্লগিং করছি, আমি ফেসবুক কন্টেন্ট আপলোড করছি, আমি টিকটকে প্রমোশন করছি। আমি যদি 2-3 কোটি টাকা না কামাইতে পারি, তাহলে কামাইবে কে ভাই? একটা ছোট ভিডিও আপলোড দিলেও তো 20,000 টাকা দেয় এখন বর্তমানে। আমি 30 থেকে 40টা মিউজিক ভিডিও করছি, ওইটা একদিনে 20,000 টাকা করে ধরেন একটা মিউজিক ভিডিওতে করছি। দুবাই আসছি, দুবাই এসেও তো কিন্তু বসে নাই আমি ভাই। দুবাই এসে যে আমি বসে আছি তাও কিন্তু না, দুবাইতে আমি কাজ করতেছি। অফকোর্স কাজ করতে হবে আমাকে, এখানে প্রত্যেকটা মুহূর্তে এখানে টাকা দরকার। এখানে প্রত্যেকটা মুহূর্ত টাকা দরকার আপনার চলতে হলে। আপনি এখান থেকে ওইখানে যাবেন, আপনার পানিটাও কিনে খাইতে হবে, টাকা দরকার। অফকোর্স আপনাকে কাজ করতে হবে, আপনাকে কেউ এসে একবেলা খাওয়াবে না এখানে ভাই। আপনাকে কাজ করে আপনারটা আপনাকেই করতে হবে। তো এখন আপনারা হাসাহাসি করবেন আমার এই কথাগুলো নিয়ে, হাসাহাসি করবেন, মজা করবেন, ঠাট্টা করবেন, রোস্টিং ভিডিও বানাবেন, এটা করবেন সেটা করবেন, করেন ভাই। জাস্ট আমি আমার জায়গা থেকে আমি আমার লাইফটা সম্পর্কে আপনাদেরকে বললাম যে আমার লাইফটা আসলে এতটা ইজি না ভাই, যতটা ইজি আপনারা মনে করতেছেন। আপনি একজন শিক্ষিত মানুষ ভাইয়া, আমি কোনো শিক্ষিত না, আমি একটা মূর্খ ছেলে, আমি একটা গরিব ঘরের ছেলে মনে করতে পারেন। আমার বাবার কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার কি আছে সেটা আমার দেখতে হবে। সো আমার জায়গা থেকে আমি একদম গরিব, লো ক্লাস, নর্মাল, একদম নর্মাল একটা মানুষ। আমি কোনো কোটিপতি না। একটা ল্যাম্বরগিনি নিয়ে নিছি তার মানে এই না যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি, তার মানে এই না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, পড়ালেখা প্লাস আমি, পড়ালেখা প্লাস টিকটক, এই 2টা জিনিসের ধরলাম। দেখেন 2019 থেকে আমি টিকটক করা শুরু করছি, মানুষ আমার গালি দিছে, মারছে, জেলে নিছে, কিন্তু আমি টিকটক করাটা ছাড়ি নাই। করে গেছি, করে গেছি, করে গেছি। সফলতা একদিন আসবে এ কথা ভেবে, সফলতা একদিন আসবে আমার কাছে এ কথা ভেবে আমি টিকটক করে গেছি। মানুষ আমাকে যতই গালি দেখ, যতই আমাকে উষ্টা দেখ, যতই আমাকে মারুক, যতই আমাকে জেলে নেয়, আমি কিন্তু করে গেছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালাই গেছি। কারণ আপনি যে জিনিসটা নিয়ে চেষ্টা করবেন সেটা আপনার কাছে একদিন না একদিন ধরা দিয়ে দিবে ভাই, এই আশায় আসলে আমি করে গেছি। এবার আসি পড়ালেখা। আপনি হয়তো এখন আবেগে বলতেছেন না, কিসের জন্য বলতেছেন আই ডোন্ট নো। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, টিকটক করলে মনে হয় বেটার হইতো। পড়ালেখা একটা স্ক্যাম, আমার মনে হয় টিকটক করলে বেটার হইতো। কারণ টিকটক করে আজকে অপু ভাইয়ে ল্যাম্বরগিনি নিয়ে নিছে, মনে হয় আমিও তো নিয়ে নিতে পারতাম, এমন কিছু ভাবতেছেন? আমার সাথে তো অনেকেই করছে টিকটক, আমার সাথে অনেকেই টিকটক করছে, কই তারা তো ল্যাম্বরগিনি নেয় নাই। আপনি বলতেছেন যে পড়ালেখার কথা, পড়ালেখা এমন একটা জিনিস ভাই, প্রত্যেকটা সেকেন্ডে, আমি তো এখন বাইরের কান্ট্রিতে আছি, প্রত্যেকটা সেকেন্ডে ভাই পড়ালেখাকে আমি মিস করি ভাই।
পড়ালেখা দরকার। কোনো মানুষের সাথে কথা বলতে গেলে আপনার পড়ালেখা দরকার। কোনো মানুষের সাথে কিছু নিয়ে হিসাব করতে গেলেও পড়ালেখা দরকার। একটা জিনিস নিয়ে কথা বলতে গেলেও পড়ালেখা দরকার। পড়ালেখাটা এমন একটা জিনিস, এটা লাইফের একটা পার্ট, এটা লাইফের একটা, এটা ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি গর্ব করেন নিজেকে নিয়ে যে আপনি পড়ালেখা করছেন। আমি নিজেকে নিয়ে থু মারি কেন জানেন? আমি পড়ালেখা করতে পারি নাই ভাই আপনার মতো। আমি আফসোস করি কেন আমি পড়ালেখা করতে পারলাম না। পড়ালেখাকে আপনি এত ছোট করে দেখতেছেন ভাইয়া। পড়ালেখাটা আসলে এতটা ছোট না যতটা ছোট আপনি দেখতেছেন। হ্যাঁ, হইতে পারে হয়তো আপনি পড়ালেখা করার নাই, অনলি সার্টিফিকেট নিয়ে চলে আসছেন, ফ্যামিলিকে বুঝে দিছেন যে আমি পড়ালেখা করে আসছি, নামের পড়ালেখা করছেন। সেটা কিন্তু না। সেটা যদি করেন তাহলে হবে না। আর যদি আপনি পড়ালেখা সত্যি আসলে পড়ালেখা করে থাকেন, তাহলে প্লিজ পড়ালেখাটাকে সম্মান করেন। পড়ালেখা ভেরি ইম্পর্টেন্ট। পড়ালেখা আপনার কি কি কাজে দিবে, প্রত্যেকটা মুহূর্তে আপনার সাথে থাকবে পড়ালেখা। ভাই, আজকে টিকটক চলে গেলে কালকে আমি রাস্তার ফকির। আজকে ইউটিউব চলে গেলে কালকে আমি রাস্তার ফকির। আজকে অনলাইন প্ল্যাটফর্মে টাকা ইনকাম করার ব্যবস্থা চলে গেলে কালকে আমি রাস্তার ফকির। কিন্তু আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। আপনি দুনিয়ার যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবেন। আমাকে টিকটকার বলে থু মারে, আপনাকে বলবো ওই যে দেখ শিক্ষিত মানুষ আসছে, চেয়ার ছাইরা দেয়, বসতে দেয়। বুঝতে পারছেন? সো প্লিজ রেসপেক্ট, পড়ালেখাকে রেসপেক্ট করেন। যেহেতু পড়ালেখাটা করছেন, রেসপেক্ট করেন প্লিজ। আর এইভাবে পোস্ট করেন না, নিজেকে ছোট করবেন না প্লিজ। নিজেকে কখনো ছোট করা ঠিক না। আমি জানি না আজকে আসলে এই কথাগুলা সবগুলা বলা কি আমার ঠিক হয়েছে কি না, আমি আসলে জানি না। তবে হ্যাঁ, আমি চাই এই জিনিসগুলো আপনারা জানেন, বুঝেন, আমার ব্যাপারে জানেন। আমি এতটা ইজি না ভাই আমার লাইফটা। অনেক কষ্ট করে আসছি ভাই লাইফে, অনেক কষ্ট করে আজকে এখানে এসে বসছি ভাই। এতটা ইজি না। অনেক কষ্ট করে আসছি তো, তাই হয়তো আপনাদের খারাপ লাগে যে এই ছেলেটা ফকিন্নির পোলা, টোকাইয়ের বাচ্চা, নাপিত, টিকটকার, কেমনে ল্যাম্বরগিনি নেয়, কেমনে এরকম জায়গায় গিয়ে ভিডিও করে, কেমনে এত ভালোভাবে আছে। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে, আমার কাজের জন্য আমি চেষ্টা করছি। এ কারণে হয়তো আমি এভাবে আছি, এই জায়গায়, এই পজিশনে এসে দাঁড়াইছি। আপনিও যদি আপনার পড়ালেখাকে নিয়ে যদি অনেক কিছু করতে চান না, অনেক কিছু করতে পারবেন যেটা আপনি ভাবতেও পারবেন না। আমার আসলে আর বলার মতো কিছু নাই। আমি আর কখনো আমার লাইফ নিয়ে কিছু বলবো না। এটাই আসলে ফাইনাল, এখানেই শেষ। হোপ আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, অ্যান্ড আমাকেও খারাপ চোখে দেখার থেকে বিরত থাকবেন। আমি কারো হক মারি নাই ভাইয়া, কারো হক মারি নাই, কারো পেটে লাথি দিই নাই, কারোর টাকা মেরে চলে আসেনি, কারো মেয়ের দর্শন করে নাই, কিছুই করি নাই। জাস্ট টিকটক করছি, এটাই আমার অপরাধ হয়ে গেছে। এই কারণেই আপনারা আমাকে গালি দেন। আচ্ছা, আমাকে গালি দেন, কোনো প্রবলেম না, হয়তো আপনার খারাপ লাগে এই কারণে আপনি আমাকে গালি দেন, কিন্তু আপনি আমার মাকে গালি দেন, এই জিনিসটা তো করতে পারেন না ভাইয়া। প্লিজ, এভাবে করা ঠিক না। রিকোয়েস্ট। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।